উঠে বলতেছেন আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, ও মাওলা সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। হাত উপরের দিকে উঠাইয়া তিনটা ডাক দিছে। এটা কোন হাদিসের কিতাবে পাইনি, ব্যাখ্যার কিতাবে পাইনি। এটা আমি বলি, যদি ভুল হয় আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। অন্য কারো কাছে মাফ চাই না, আল্লাহর কাছে মাফ চাই। আমার মন বলে, হাত যখন নবীজি উপরে উঠাইছেন, উপরের দিকে যখন তাকাইছেন, আমার মন বলে আল্লাহ পাক সব পর্দা সরাইয়া তার নূরানি তাজাল্লি নবীজিকে দেখাইয়া দিছেন। ওই তাজাল্লি দেখতে দেখতে বলতেছিলেন আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা। তিনবার বলতে না বলতে হাত মুবারক জমিনে পড়ে যায়। দুনিয়ার থেকে নবীজি বিদায় নিয়ে নিলেন। রব্বুল আলামিন বলছেন, মাহবুব তোমার জন্য নিচে আমি জান্নাতের বিছানা বিছাইয়ে রাখছি, উপরে খেজুরের পাতার চাকাই, এখানে শোভা না ওখানে শোভা। নবীজি বলছেন, মালিক তুমি যেটা চাও আমি সেইটাই করবো, তবে আমি এখানেই থাকি ওখানেই থাকি। নবীদেরকে রব্বুল আলামিন প্রস্তাব দিয়েছেন, জমিনে থাকবা না আসমানে থাকবা। আব্বা জান দুরূদ শরীফ পড়বো, রওজা পাকের নাম ঠিকানা সবাই পৌঁছে যায়। আল্লাহু আকবার। নবীদের স্মরণ শক্তি এত ভালো এত ভালো, একবার যার নাম শোনেন তাকে বলেন না, একবার যার চেহারা দেখতেন তারে ভুলতেন না। মুসলিম তো অনেক দূরের কথা, অমুসলিম কেউ ভুলতেন না। আমার নবীজির বয়ান কিন্তু অমুসলিমরা এসেও শুনতো। আল্লাহু আকবার। আরে নবীজির ওয়ারিসের তকমা আমার গায়ে লাগানো, বাঘা আসছিলাম কিছুদিন আগে, বাঘা এই বেশি না 8-10-15 দিন আগে। তো এক হিন্দুর সঙ্গে আমার দেখা, আমার একটা ফু দিয়া লোক, আমার কাছে ফু চাইল।